শাকিব খান ডুবতে বসেছে কাদের জন্য জানেন? রায়হান রাফি ভাইদের মতো পরিচালকদের জন্য মূলত শাকিব খান ডুবতে বসেছে। যেখানে তুফানের মতো তুমুল আলোচিত এবং সুপার ডুপার বাম্পার হিট সিনেমা ব্যবসা করেছে, সেখানে রায়হান রাফি তুফান 2 না বানিয়ে তিনি পরবর্তীতে বানিয়েছিলেন তাণ্ডব। ফলাফল তুফানের মতো তাণ্ডব ব্যবসা করা তো দূরে থাক, তাণ্ডব তুফানের ধারের কাছেও যেতে পারেনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রায়হান রাফি বলেছেন তিনি ব্যবসা সফল হবে এই চিন্তা করে সিনেমা বানান না। তাইলে রায়হান রাফি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনি ঠিক কী চিন্তা করে সিনেমা বানান? একটি সিনেমা ইন্ডাস্ট্রি কিভাবে এগিয়ে যায় আপনি জানেন? একটি সিনেমা ইন্ডাস্ট্রি মূলত এগিয়ে যায় ব্যবসা সফল সিনেমার মাধ্যমে। একটি কেজিএফ যদি ব্যবসা সফল না হতো তাহলে আরেকটি কেজিএফ হতো না। একটি পুষ্পা যদি ব্যবসা সফল না হতো তাহলে আরেকটি পুষ্পা হতো না। সামনে শুনতেছি পুষ্পা 3 আসতে পারে। সেম একইভাবে কেজিএফের একের পর এক চ্যাপ্টার আসতেছে। তুফান যখন ব্যবসা সফল হয়েছে আপনার উচিত ছিল তুফান 2 বানানো। তুফান 2 ব্যবসা করলে আপনার উচিত ছিল তুফান 3 বানানো। কিন্তু আপনি তো আসলে ইন্ডাস্ট্রির ভালো চান না, আপনি শাকিব খানের ভালো চান না। আপনি যদি শাকিব খানের ভালো চাইতেন তাহলে তুফান 1-এর পরে তুফান 2 বানাতেন, কিন্তু আপনি সেটা না করে নিজের খেয়ালি মতো চলতে গিয়ে তুফান 2 না বানিয়ে বানিয়েছেন তাণ্ডব। এই তাণ্ডব চালিয়ে মফস্বলের অনেক সিনেমা হল মালিক নিঃস্ব হয়ে গেছে, পথে বসে গেছে। তারা তো আসলে এমনটা চায় না, তারা চায় শাকিব খানকে দিয়ে ব্যবসা। আমি এমনও দেখেছি প্রিয়তমা সিনেমার আগে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে আর 1 বছর চলবে কি না এ নিয়ে হল মালিকরা সংখ্যা প্রকাশ করেছিলেন। অনেক হল মালিকের সাথে আমার নিয়মিত কথা হয়, যোগাযোগ আছে। তাদের সঙ্গে যখন কথা বলি ইন্ডাস্ট্রি নিয়ে তারা কতটুকু আশাবাদী, তখন তারা বলে ভাই এই ইন্ডাস্ট্রি আর ঘুরে দাঁড়াবে না, এই ইন্ডাস্ট্রি শেষ। একই দে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ, বিদ্রোহী, গলুই, এই সিনেমাগুলো যখন পরপর ফ্লপ হচ্ছিল তখন হল মালিকরা একেবারেই আশা ছেড়ে দিচ্ছিল, ভাই শাকিব খানের সিনেমা চলতেছে না, সেখানে অন্যান্য নায়করা তো ভাই আরও পারবে না। এরপর প্রিয়তমা আসলো, তুফান আসলো। এই সিনেমাগুলো আসার পর হল মালিকরা আশার আলো দেখতে পেয়েছেন। যে হলগুলো বিগত দিনে বন্ধ হয়েছিল এই হলগুলো আবার রিওপেন হচ্ছিল। কিন্তু ওই যে আমাদের নিজস্ব চিন্তাধারার কিছু পাকনামি ডিরেক্টর আছে, রাফি ভাই রাগ করবেন না কথাটা বলতেছি, ইন্ডাস্ট্রির ভালোর জন্য আসলে আপনারা কাজ করেন না, আপনারা কাজ করেন নিজেদের জন্য। নিজেদের জন্য কিছু কিছু সময় কাজ করা যায় না, কিছু কিছু সময় ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা থেকেও কাজ করতে হয়। শাকিব খানকে দেখেন নাই, একটা সময় ছিল তিনি বছরে 15, 16, 20টি পর্যন্ত সিনেমা করেছে। কিসের জন্য করেছে? ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতার জন্য করেছে। আপনি রায়হান রাফি এখন বানাচ্ছেন প্রেসার কুকার, যেগুলো সিনেপ্লেক্সে চলতেছে, তাও মোটামুটি লেভেলে চলতেছে, কিন্তু সিঙ্গেল হলে চলা তো দূর থাক, সিঙ্গেল হল মালিক হয়তো বা আপনার এই সিনেমার নামও জানে না। অথচ আপনি রায়হান রাফি এখন বানানোর কথা ছিল তুফান 2, আবার তাণ্ডবেরও 2 রেখে দিয়েছেন শাকিব খানকে মিডল ফিঙ্গার দিয়ে, অথচ তাণ্ডব 2-এরও খবর নাই। সামনেও যা আদৌ আপনি তুফান 2 কিংবা তাণ্ডব 2 বানাবেন কিনা এরও কোনো খোঁজ খবর নাই। অথচ এই সিনেমাগুলো পরপর যদি আসতো, বরবাদের পরে যদি বরবাদ 2 আসতো, বাম্পার হিট ব্যবসা করতো না ভাই? তুফানের পরে যদি তুফান 2 আসতো, বাম্পার হিট ব্যবসা করতো না? কিন্তু না, আমাদের ডিরেক্টরদের মাথায় কি চলে, শাকিব খানের মাথায় কি চলে, কিছুই বুঝি না। এখনও সময় আছে রায়হান রাফি ভাই, দর্শকদেরকে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দেন, ইন্ডাস্ট্রিটাকে একটা পর্যায়ে নেন। আগে হল সারা বাংলাদেশে 400 চালু করেন, এরপর আপনাদের ফিলোসফি অনুযায়ী, আপনাদের চিন্তা চেতনা অনুযায়ী সিনেমা বানান, কোনো সমস্যা নেই। গল্প বলতেই পারেন, আপনার একটা গল্প বলার ক্ষুধা থাকতেই পারে, কিন্তু ইন্ডাস্ট্রিটাকে একটা স্টেবল অবস্থায় নিয়ে যেতে হবে। একই যে ব্যবসা করলে আরেকই দে করে না, শাকিব খানের সিনেমা ব্যবসা করলে অন্যদের সিনেমা করে না। এই ইন্ডাস্ট্রিতে আপনারা আসছেন বিলাসিতা করতে, নিজস্ব ঢঙের গল্প বলতে, নিজস্ব ফিলোসফি বলতে। এসব শেষরামি, এসব ভণ্ডামি বাদ দেন, একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেন, ইন্ডাস্ট্রি দেখবেন তরতর করে এগিয়ে যাচ্ছে। তারপর আপনারা যা ভালো লাগে করবেন, কিন্তু ইন্ডাস্ট্রিকে দাঁড়াতে দেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কী ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।